আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ উপস্থাপন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, ব্যবসায়ীরা বার্ম মাছের মতো ধরা কঠিন। উক্তিটি পেশ করেছেন আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা। কথাটা অত্যন্ত সাবলীল, সহজ মনে হলেও বিষয়টি মধ্যে রয়ে গেছে কিছুটা ত্রুটি, যেটা আমার কাছে মনে হয়েছে, তাই আমি আপনাদের সামনে পেশ করছি। বাকি মন্তব্য আপনাদের কাছ থেকে আশা করি। কারণ রাষ্ট্রের মধ্যে যে যত বড়ই হোক, যে যত দুর্নীতিবাদী হোক, যে যত ক্ষমতাবানই হোক, রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের ক্ষমতা সবার ঊর্ধ্বে। বাম মাছ যত পিচ্ছিলি হোক, সে মাছকেও ধরা হয়। এবং রাষ্ট্রের মধ্যে এখন যে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছিল, এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ছাত্র জনতা সেই বিশৃঙ্খল থেকে জাতিকে রক্ষা করেছে। এই বিশৃঙ্খল পরিবেশ থেকে সংস্কার করে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগ রাষ্ট্রের মধ্যে পরিবর্তনের একটা ছোঁয়া লেগেছে। এই পরিবর্তনের ছোঁয়াকে কোনোভাবেই ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। প্রতিটি সেক্টরে রাজনৈতিক দল, সুধীজন সবাই মিলে কাজ করে শুদ্ধতা ফিরিয়ে আনতে হবে। দুর্নীতি, অপশাসন রোধ করতে হবে। রাষ্ট্রের মধ্যে একটা সাবলীল এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করাই সবার লক্ষ্য। তাই এই লক্ষ্যকে ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। ব্যবসায়ীরা যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় ক্ষমতা বা যত বড় দাপটই থাকুক না কেন, তাদেরকে রোধ করার জন্য রাষ্ট্রের আইনি ব্যবস্থার মাধ্যমে তাদেরকে প্রতিরোধ করতে হবে। সেই প্রতিরোধের জন্য যা করণীয় তা বর্তমান সরকার গ্রহণ করবে বলে আমি আশা রাখি। এই সুন্দর বাংলাদেশ, এই ধন এবং সম্পদ সমৃদ্ধ দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল স্তরের জনসাধারণকে একসঙ্গে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং পরবর্তী সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বুঝে দেওয়ার আগ পর্যন্ত একটা সুন্দর একটা ব্যবস্থাপনা পেশ করতে হবে। ধন্যবাদ।